আজান পৃথিবীর একটি শ্রেষ্ঠ মধুর ধ্বনি, মধুর গান বলা চলে। এই যে আজানের শব্দে আমরা বিমোহিত হয়ে মসজিদ পানে ছুটে যাই। এই যে আজানের ডাকে, আজানে বলা হয় কি, আজানে আহ্বান করা হয় শান্তির জন্য আসো, নামাজের জন্য আসো, কল্যাণের জন্য আসো। রসুলের মহাত্ম, রসুলের স্বীকৃতি প্রদান করা হয়, আল্লাহ যে মহান সেটার স্বীকৃতি প্রদান করা হয়। তো এই যে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখেন, আজকে বাংলাদেশের কেন্দ্রীয় মসজিদ বাইতুল মোকাররম মসজিদ, সেখানে কি হচ্ছে, এই আজানের ডাকে সাড়া দিয়ে দাড়ি টুপি পাঞ্জাবি পরা কিছু ব্যক্তি এসেছে। এই আল্লাহর একত্ববাদের ডাকে কল্যাণের জন্য গিয়ে, শান্তির জন্য গিয়ে, রসুলকে সাক্ষ্য দিতে গিয়ে তারা কি করলো, মসজিদের ভিতরে মারামারি করলো। তারা মসজিদের ভিতরে তারা নিজের আধিপত্য বিস্তার করার খেলায় লিপ্ত হইল। দাড়ি টুপি সবই একদম কঠিন মুসলমান, এক মুসলমান আরেক মুসলমানকে আঘাত করলো। তাহলে বলুন, এত আজান, এত আয়োজন, এগুলোর জন্য, এগুলো কিসের জন্য? স্পষ্টভাবে এগুলো তো আল্লাহর দিকে আহ্বানের জন্য এবং আল্লাহর নির্দেশ মানার জন্য। কিন্তু এটা কি আল্লাহর নির্দেশ যে মসজিদের ভিতরে গিয়ে, মসজিদে প্রবেশ করে, মসজিদে এখানে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক মুসলমান আরেক মুসলমানকে রক্তাক্ত করব? এটা কি? হোয়াট ইজ দিস? এটা কি ইসলাম বলে? এটা কি আল্লাহর কোরআন থেকে আমরা শিক্ষা পাই? সুন্নত কি এটা বলে? তাহলে আমরা কেন নিজেদেরকে মুসলমান বলবো? আমরা চাই এটার সুষ্ঠু বিচার হোক, এই ঘটনা সঠিকভাবে তদন্ত করা হোক। আমরা দেশবাসী যারা আছি, এর পিছনে যেই জড়িত থাকুক তাদেরকে উপযুক্ত বিচার করা হোক, আমরা এটা দাবি করি। ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলাম শান্তির ধর্ম। ইসলাম বলে না যে একজন হিন্দু এখানে পড়ে আছে তাকে সাহায্য করবা না। ইসলাম বলে, দেখেন আমাদের মহানবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার আদর্শ কী ছিলেন? তিনি একজন ইহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি বসা থেকে উঠে দাঁড়িয়েছে, ওনাকে বলা হলো যে এটা তো একজন ইহুদির লাশ। তিনি কি বললেন? তিনি বললেন যে না, তার সবচেয়ে বড় পরিচয় সে মানুষ, হিউম্যান বিইং, তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। আমরা কেন ঘৃণা করব? আমাদের প্রতিবেশী যদি একজন হিন্দু ভাই থাকে তাই বলে তাকে আমরা ঘৃণা করব না। আরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এগুলো ইহুদি তো পরের ব্যাপার, মুসলমানকে মসজিদের ভিতরে গিয়ে মারতেছে। এটা কি ইসলাম শিক্ষা দেয়? এটা কি মানে হোয়াট ইজ দিস? প্রশ্ন সকলের প্রতি। আমি মোহাম্মদ সারোয়ার হোসেন প্রশ্ন করলাম, আপনারা আপনাদের মতামত জানাবেন।